গেছে কমপক্ষে যারকে বিয়া হয়নি ওরা তো কমসে কম আমলটা করবেন। কি আমল? এখন বাসর ঘর হইলো, হুড়মুড়িয়ে চলে গেল পালঙ্গে, আর যে বিবির সাথে গল্প সল্প শুরু হয়ে গেল। না রে বন্ধু না, নবী বলেছেন তোমার বিবি তোমার জন্য ঘরে বসে থাকবি, আর তোমার বিবির পাঞ্জরে যখন তুমি যাবে সালাম দিয়ে যাবে। তোমার বিবির পাঞ্জরে তুমি বসে যাও, আর বসে যাওয়ার পর তোমার বিবির মাথার উপর যে চুল রয়েছে, চুল 3টা 4টা চুল তুমি ধরে নাও, আর চুল কোটা ধরে থাকো, আর এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়াটা পড়তে হবে। এই যুবক নওজওয়ান যারকে সময় কেটে গেছে কমসে কম যারা বিয়ে করেননি দোয়াটা শিখে নেবেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী, বিবির কিন্তু এই মাথার চুলগুলা ধরবেন, মাথার এই কাপড়টা একটু উঠিয়ে দিবেন, আর সুন্দর করে চুল 3টে 4টে চুল ধরে নেবেন, আর দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। ওরে বন্ধু, নতুন বিবিকে নিয়ে হযরত হানজালা বাড়িতে গল্প সল্প করছেন, বিবির কাছে আরাম করছেন, রাত কেটে যায়। একজন সাহাবী এলান করছেন, কে তোমরা বাড়িতে আছো গো? আমার নবী জিহাদের ময়দানে বেহুশ হয়ে পড়ে আছেন, আমার নবীকে আঘাত হয়েছে, কষ্ট হয়েছে, আমার নবী রক্তে রক্তিত হয়েছে, তাড়াতাড়ি করে বাড়ি ছেড়ে তোমরা জিহাদের ময়দানে চলে যাও। একজন সাহাবী যার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নতুন বউ প্রথম বাসর ঘর ছেড়ে যেতে মন হবে ভাই, যেতে হবে না, মন হবে না কো। নতুন বিয়ে করে 2 দিন 4 দিন পরই বিদেশে যেতে মন হবে না কো, খালি বিবির দিকে মনটা না থাকবে। এমনই আল্লাহ তাআলা একটা স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা দিয়েছে। কিন্তু নবীর কথা যখন শুনলেন, আমার নবী বেহুশ, বিছান থেকে উঠে গেলেন, ধড়ফড় করে উঠে গেলেন, আর যেমনই উঠে যাওয়া কোনাতে ছিল তলোয়ার হাতে নিয়ে নিলেন। এবার আপনি বলেন ওর স্ত্রীটা ডরাবে কি ডরাবে না? স্ত্রী মনে মনে কইছে, আল্লাহ রে, কি আমি ভুল করে দিলাম, আমার স্বামী হাতে তলোয়ার নিয়ে নিয়েছি, আজকে আমাদের রাত, প্রথম রাত, আজকে আমার বাসর রাত, আর আমার স্বামী তলোয়ার নিয়েছে, ব্যাপারটা কি? আবার পরে দেখছেন লোহার জেরা, আজকে আপনি একটা পীড়ন গায়ে দিয়েছেন, কেন পীড়ন গায়ে দিয়েছেন? যেন শরীরটা ঢেকে থাকে। এই মতো লোহার জেরা আছে, যদি আপনার বিশ্বাস না হয় মোবাইলে দেখবেন লোহার জেরা কাকে বলা হয়, দেখতে পেয়ে যাবেন। লোহার পীড়ন আছে, লোহার জেরা আছে, কোটের মতন আছে, ওইটা যখন আপনি পিন্দে নেবেন, দুশমন যদি আপনাকে তলোয়ার মারতে চাহে, আপনার গায়ে কিন্তু তলোয়ার লাগবে না, দুশমনরা যদি আপনাকে তীর মারে, ওই তীর কিন্তু আপনার গায়ে লাগবে না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরাটাকে পিন্দে নিলেন, লোহার পীড়নকে পিন্দে নিলেন, এক হাতে তলোয়ার নিয়ে নিলেন, এবার ঘর থেকে কিন্তু বের হবে। এবার বিবি বলছেন, স্বামী গো, কোথায় আপনি যাবেন? বলছে, বিবি রে, নবীর এলান হয়েছে রে বিবি, জিহাদের ময়দানে যেতে হবে। ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো, আপনি হলেন আমার স্বামী, আমি মদিনার মধ্যে একজন মেয়ে, সুন্দরী নারী, সুন্দরী মেয়ে ছেলে, আজকে আমাদের প্রথম বাসর ঘর, প্রথম রাত, আর আমাকে আপনি ছেড়ে চলে যাবেন, আমি কিছুই বলতে পারি না। বলছে, বিবি রে, নবীর ডাক হয়েছে রে বিবি, আমি আর বাড়িতে থাকতে পারবো না। আয় আমার ভালোবাসা বিবি, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা তোমার কাছে আমি রাতটা কাটালাম রে বিবি, আমি যদি স্বামী হিসাবে তোমার কোনো হক আদায় করতে না পারি, যদি আমার স্বামী হিসাবে আমার দ্বারাতে কোনো যদি ভুল হয়ে থাকে, আল্লাহর হস্তে তুমি দয়া করে আমাকে মাফ করে দাও, মাফ করে দাও আমাকে তুমি। যেমন কথাটা বলা, ভালোবাসা স্ত্রী বলছেন, স্বামী গো, আপনি চলে যাবেন জিহাদের ময়দানে, আপনাকে আর মানা করবো না, একটুখানি আপনি আর অপেক্ষা করেন, একটুখানি আপনি আমাকে আর সময় দেন, আপনি একটুখানি দাঁড়িয়ে যান, একটু আর ভালো মন্দ কথা আপনার সাথে বলে দিই। আপনি এখন আমাকে ভালোভাবে দেখেননি, আপনার সাথে জি ভরে এখন আমার গল্প হয়নি, একটুখানি আর আপনি রুকে যান, কারণ জিহাদের ময়দানে আপনি আর আমার মুখ দেখতে পাবেন কি পাবেন না, আমি আপনাকে আর দেখতে পাবো কি পাবো না। এবারে হানজালা বলছেন, যুবক শুনেন, হানজালা বলছেন, বিবি রে,
আমি লেট করব না রে বিবি, তাড়াতাড়ি করে আমি জিহাদের ময়দানে চলে যাব, কারণ আল্লাহ রাব্বুল আমিনের নবীর ডাক হয়েছে, বিবি রে তোমার সাথে আমি রাতটা কাটালাম, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখি, আমি লড়াই করতে গেলাম, গাজী হয়ে যদি আমি ঘুরে আসি, লড়াই যদি জিততে পারি, লড়াই জিতে যদি বাড়ি আসতে পারি, আসার পর তোমার সাথে আমি গল্প করব। এবারে ভালোবাসা ভেবে বলছেন, স্বামী গো আপনি জিহাদের ময়দানে যাবেন, চলে যান, আপনাকে আর বাধা দেব না, কিন্তু আপনি যে রাতটা আমার কাছে থাকলেন, আপনি আমার সাথে সহবাস করেছেন, আপনি আমার সাথে হামমেস্ত্রি করেছেন, আপনার শরীরটা নাপাক হয়েছে, আপনার উপরে গোসল ফরজ হয়েছে, আপনি দয়া করে ফরজ গোসলটা আদায় করার পর আপনি চলে যান। স্বামী যান, একটু দয়া করে আপনি গোসলটা করলেন, আপনার উপরে যে গোসল ফরজ হয়ে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই আমার ভালোবাসা বিবি শোনো, আমি যদি গোসল করতে যাই হয়তো 10 মিনিট 15 মিনিট সময় লেগে যাবে, এর মধ্যখানে যদি আমার নবীর কিছু হয়ে যায়, আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করেন, হানজালা রে তুমি নতুন বউ নিয়ে বাড়িতে তুমি মজা করছিলে, আনন্দিত করছিলে, আর তোমার নবী জিহাদের ময়দানে কষ্টতে ছিল, এই হিসাবটা আমি কিন্তু দিতে পারবো না। ওরে আল্লাহ, কেন এই মাল আমার কাছে যা আছে আল্লাহর, আল্লাহ যে আমাকে জান খানা দিয়েছে আল্লাহর, এটা আল্লাহর দেওয়ার জান, আমি চললাম বিবিরি, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, লড়াই করে যদি বাড়ি ঘুরতে পারি, বাড়ি আসার পর আমি ফরজ গোসল করব, আমি চললাম আমি জিহাদের ময়দানে চললাম। এবার চলে গেলেন লড়াইয়ের ময়দানে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা লড়াই করতে লাগলেন, যুদ্ধ করতে লাগলেন, লড়তে 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 সুবহানাল্লাহ, দুনিয়া থেকে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন, আল্লাহর রাহে শহীদ হয়ে গেলেন। মদিনাতে খবর হলো উমুকের বাপ মারা গেছে, উমুকের ভাই মারা গেছে, উমুকের বেটা মারা গেছে, উমুকের দাদু মারা গেছে, উমুকের চাচা মারা গেছে, এরকম খবর হলো। এই খবর হইতে হতে এটাও খবর হলো, ওই মহিলা কাইসা বলা হলো তোমার স্বামী হানজালা উনিও শহীদ হয়ে গেছে। ভালোবাসা বিবি এইবারে দৌড়াতে 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 জিহাদের ময়দানে চলে গেলেন। জফর বলছেন, নবী গো সমস্ত সাহাবীদেরকে আপনি বিনা গোসলে মাটি দিয়ে দেন, কারণ আল্লাহর রাহে যারা ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের গলাখানাকে কুরবানি করে দিয়েছে, তাদের জানাজা নাই, বিনা জানাজাতে তাদেরকে মাটি দিতে হবে, বিনা গোসলে মাটি দিতে হবে, তাদের গোসলের দরকার নাই। ওরে সুবহানাল্লাহ। এইবারে বলছেন, নবী গো আমার স্বামী হানজালাকে দয়া করে আপনি গোসল করে মাটি দেন গো নবীজি, আমার হানজালাকে আপনি গোসল দেন। কেন গোসল দেন? আজকে আমাদের প্রথম রাত ছিল, আজকে আমাদের বাসর ঘর ছিল, আজকে আমরা স্বামী স্ত্রী একই সাথে রাত কাটাচ্ছি, আজ আমার সাথে থাকার পর তার শরীরটা নাপাক হয়েছে, কিন্তু আপনার ডাক আসার কারণে গোসল করার সময় পাইনি, জিহাদের ময়দানে দৌড়িয়ে চলে এসেছি। নবী গো আমি শুনেছি আমার স্বামী শহীদ হয়ে গেছে, দয়া করে তাকে ফরজ গোসলটা করার পর আপনি তাকে দফন করে দেন। দয়ার নবী বললেন, সাহাবীরি দেখো তো হানজালার লাশটা কোথায় আছে, আমার সামনে হানজালার লাশটা নিয়ে এসো। সাহাবায়ে কেরাম ওই জিহাদের ময়দানে লাশটাকে খোঁজাখুঁজি করতে লাগলেন, কোথায় আছে রে হানজালার লাশ? খুঁজতে খুঁজতে যারা সামনে দিকে গেলেন, আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ লাশ খুঁজে কিন্তু পাওয়া গেল না। আবার যারা পিছন দিকে গেছিল তারাও আস্তে আস্তে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশ আমরা খুঁজে পেলাম না। আবার যারা ডান দিকে গেছিলেন, বাম দিকে গেছিলেন, তারাও আস্তে আস্তে বললেন, ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশ আমরা খুঁজে পেলাম না। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তাইলে হানজালার লাশ কোথায় গেল? দুশমনেরা কি তার লাশটা নিয়ে চলে গেল নাকি? লাশের সাথে বেইজ্জতি করার জন্য, বেহুরমাতি করার জন্য ওই লাশটাকে তারা নিয়ে চলে গেল নাকি? এই করতে করতে ওরে সুবহানাল্লাহ। এই ভাই মুসলমান, দয়ার নবী দেখছেন পাহাড়ের উপরে একটা পাথরের উপরে পাহাড় আছে, আর পাহাড় আছে, পাহাড়ের উপরে একটা পাথর আছে, আর ওই পাথরের উপরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন মানুষ যখন গোসল করে শরীর দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরে, এই মতো হযরত হানজালার লাশ এই যে পাথরের উপরে পড়ে আছে, ওই তার শরীর দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে।
শরীর দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছু করতে পারলাম না। আল্লাহর নবী গো, আল্লাহ রসুল গো, আমরা কিছু বুঝতে পারলাম না গো নবী। আমাদের মধ্যে কেউ হানজালাকে গোসল দেয়নি, ওখানে কোন লোকজনকে দেখা গেল না। তবে হানজালার শরীর দিয়ে কেন পানি টপ টপ করে পানি ঝরে, হানজালার গা দিয়ে কেন পানি ঝরে, কে হানজালাকে গোসল করালো একটু দয়া করে বলেন। আল্লাহ রসুল বললেন, হে আমার সাহাবীরা শুনো রে, তোমরা জানো না হানজালাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবেসেছেন। হানজালার আজকে নতুন বছর ঘর ছিল রে, নতুন বউ নিয়ে বাড়িতে ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের নামের ডাকে আজকে জিহাদের ময়দানে লড়াই করতে করতে গলাকে কাটিয়ে দিয়েছে। আজকে আল্লাহ রাব্বুল আমিন ওই হানজালাকে এত পছন্দ করেছেন, এত ভালোবেসেছেন। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে ডাক দিলেন, ও আমার ফেরেশতা, তোমরা তাড়াতাড়ি করে যাও আর আমার হানজালাকে তোমরা গোসল দিয়ে দাও। এই আমার সাহাবীরা শুনবে, এই যে তোমরা দেখো হানজালার গা দিয়ে পানি ঝরে, টপ 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 করে পানি ঝরে, এটা মানুষে গোসল দেয়নি রে, আল্লাহর আদেশে হযরত হানজালাকে আল্লাহর ফেরেশতারা গোসল দেওয়া বলছে। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এই ভাই, এই দেখেন কেমন জানের কুরবানি, কেমন জানের কুরবানি। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালের কুরবানি কেমন করে সাহাবায়ে কেরাম দিয়েছেন দেখেন। নবীজি একদিন বললেন সাহাবীদেরকে, তোমরা দান করো। এই আমার সাহাবীরা, তোমরা দান করো। বাড়ি চলে গেলেন, দানে পাল্লা পাল্লি শুরু করে দিলেন। যেমন আজকে আমরা পাল্লা পাল্লি করছি। ও স্প্লেন্ডার প্রো কিনেছে, আমি গ্ল্যামার কিনবো। ও গ্ল্যামার কিনেছে তো আমি আপাচি কিনবো। ও আপাচি কিনেছে তো আমি 4 চাকা কিংবা বুলেট কিনবো। পাল্লা পাল্লি করে কি করি না? সাহাবায়ে কেরাম দানে পাল্লা পাল্লি করেছেন। কেমন পাল্লা পাল্লি জানেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু বকরকে দান করে জিততে পারিনি কোনোদিন, আজ নবীর এলান হয়েছে দান করতে হবে, আবু বকরকে দান করে জিতবো। আজ জিতবো আবু বকরকে দান করে, কোনোদিন দান করে জিততে পারেনি। বাড়ি চলে গেলেন কে? সাহাবায়ে কেরাম নিজের বাড়ি চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খাতা কলম নিয়ে বসলেন। খাতা কলমে হিসাব করে দেখলেন ওর যতটি মাল ছিল দুভাগে ভাগ করলেন। এক ভাগ মাল আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলেন, আর এক ভাগ মাল নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে রাখলেন। মনে কি আশা? আবু বকরকে দান করে জিতবো। আব্দুর রহমান বিন আওফ বাড়ি চলে গেলেন, 1000 কিলো খাজুর দান করলেন। সুবহানাল্লাহ, কত খাজুর? 1000 কিলো খাজুর দান করে দিলেন। এইবারে হযরত আবু বকর বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর বিবিকে বলছেন, বিবি রে, নবীর এলান হয়েছে দান করতে হবে রে বিবি, বাড়িতে কিছু আছে কিনা বলো তো। ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো, বাড়িতে 1.5 কিলো যাও কিংবা যাওয়ের আটা আছে, তাছাড়া বাড়িতে আর কিছু নাই। 2.5 কিলো মতন যাও কিংবা যাওয়ের আটা আছে, তাছাড়া আর কিছু নেই বাড়িতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিবিকে বলছেন যে এক কাজ করো, দাও, কোটাই দাও। নিয়ে নিলেন। বড় সাহাবী, মান সম্মানে বড়, 2.5 কিলো যাও নিয়ে যাবে, কত লজ্জার কথা। তখন সুন্দর করে বুকে চেপে একটা চাদর দিয়ে ঢেকের করে নিয়ে যা ঢেরিতে লক করে ঢেলে দিলেন, যাতে কেউ জানতে না পারে যে কতটি দিয়েছে না দিয়েছে। নবীজি হাজির শুরু করে দিলেন। আব্দুর রহমান, তুমি কি দিয়েছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাজুর দিয়েছি। হ্যাঁ ওসমান, তুমি কি দিয়েছো? বলছেন, নবী গো, 200 উট, 700 ঘোড়া, 29.5 কিলো চাঁদি, 5.5 কিলো আমি সোনা দান করে দিয়েছি। নবী বললেন, ওমর, তুমি কি দিয়েছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, মালকে আমি 2 ভাগ করেছি। 2 ভাগ করে 1 ভাগ আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে রেখেছি, আর 1 ভাগ মাল আমি আপনার সামনে হাজির করে দিয়েছি। এবার নবীজি হযরত আবু বকরকে বললেন, আবু বকর, তুমি কি দিয়েছো রে বাবা, একটু দয়া করে বলো তো। হযরত আবু বকরের জবাব দেখেন, দুনিয়ার কোন এমন মায়ের বেটা জন্মেনি যে আবু বকরের মতন তারা কিন্তু জবাব দিতে পারবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নবী গো, আমি আপনার শ্বশুর আবু বকর,
আমি আপনার বন্ধু আবু বকর আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর নবীকে রেখে যা ছিল সব আপনার সামনে হাজির করে দিয়েছি। আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখেছি এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে যা ছিল সব আপনার সামনে হাজির করে দিয়েছি। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এই ভাই মুসলমান, দেখেন মালের কুরবানি কাকে বলে? মাল কি জিনিস? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের একটা আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যখন আয়াতটা নাজিল হলো, তোমরা নেকি পেতে পারো না রে দুনিয়ার মানুষ, তোমরা নেকি পেতে পারো না, তোমরা জান্নাত পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমাদের দামি প্রিয় জিনিস আল্লাহর রাহে খরচ না করবে। এই দুনিয়ার মানুষ, তোমরা জান্নাত পেতে পারো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা নিজের প্রিয় মাল আল্লাহর রাহে খরচ না করবে। আয়াতটা যেমনই শুনলেন, একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। যাওয়ার পর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি কোরআনের আয়াতটা নাযিল করেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাত যেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাহে প্রিয় জিনিস খরচ না করবে? নবীজি বললেন, জি। এবার হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ নবী গো, আমার কয়েকটা বাগান আছে গো নবীজি, ওই বাগানের মধ্যে একটা আমার ভালোবাসা বাগান আছে, প্রিয় বাগান বাইরহা। ওই বাগানটা বড়, ওই খাজুর গালা খুব ভালো মিষ্টি মিষ্টি খাজুর। ওই বাগানের মধ্যে একটা পানির কুয়া আছে, ইন্দারা আছে। আল্লাহর নবী গো, আমি আবু তালহা ওই বাইরহা বাগান এবং ওই যে কুয়া আছে, সমস্ত জিনিস আল্লাহর রাহে আমি দান করে দিলাম, খরচ করে দিলাম, আপনাকে দিয়ে দিলাম। আপনার যেখানে ইচ্ছা আপনি লাগিয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। দেখেন ভাই, সাহাবায়ে কেরাম নিজের মালটাকে আল্লাহর রাহে কিভাবে আল্লাহুস সামাদ জমা করে দিয়েছেন। তো ভাইরে, আজকে হলো এই মাদ্রাসা, সুবহানাল্লাহ। এই মাদ্রাসা আজকে জিহাদ আমরা করতে পারি না, জিহাদের ময়দানে যেতে পারি না। এখন সব থেকে বড় জিহাদ আমাদের জন্য হলো কি? এই মাদ্রাসা। মাদ্রাসার পরে কত মানুষের বদ নিগাহ, বদ নজর চলে এসেছে যে মাদ্রাসাকে বন্ধ করে দাও, মাদ্রাসাকে থাকতে দিতে হবে না, মাদ্রাসা বন্ধ হইতে গেলে মুসলমান ইয়াতীম হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হইতে গেলে মুসলমান শরীয়ত থেকে কানা হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হইতে গেলে মুসলমান নবী বুঝবে না, আল্লাহ বুঝবে না, কোরআন বুঝবে না, দ্বীন বুঝবে না, কবর বুঝবে না, জান্নাত বুঝবে না, জাহান্নাম বুঝবে না। এই জন্য মাদ্রাসার পিছনে মানুষরা লেগে আছে। ভাইরে, আজকে হলেন মাদ্রাসার সরকার আপনারা। এই মাদ্রাসাতে সরকারি কোনো সহযোগিতা আসে না, সরকার হলেন আপনারা। আপনাদেরকে মাদ্রাসা যেতে হবে। আমি এর আগে কয়েক বছর এই মাদ্রাসাতে এসেছি, আল্লাহর রহমতে, আল্লাহর দয়াতে এলাকার মানুষ এই মাদ্রাসার প্রতি মহব্বত, ভালোবাসা দেখিয়েছেন, মন দিয়ে ওয়াজও শুনেছেন, দানও করেছেন। আজকে আমি সেই মহব্বত, ভালোবাসাটা আরেকবার এই বছরে দেখতে চাই যে ভাই, একটুখানি আপনারা আল্লাহর রাস্তে এই কোরআনের জন্য, এই মাদ্রাসার জন্য একটু ভালোবাসাটা দেখান। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে 5,000 টাকা আমার হাতে একটা লোক দিতে পারবেন, একটা লোককে দেখি 10,000 টাকা দিতে পারবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 30 পারা কোরআন, বেশি আপনাদের কাছে চাইনি। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। মানুষের ক্ষমতা নেই যে একটা কোরআনের জাবার জেরের দাম দিতে পারবে। তবে কোরআনের মান সম্মানকে রেখে, কোরআনের ইজ্জত এহতরাম করে দেখি 30টা লোক কেমন আছেন, কোন আল্লাহর বান্দা আছেন 1,000, 2,000, কেউ 1 পারা দিবেন তো 1,000, কেউ 2 পারা দিবেন তো 2,000। আর যদি কেউ বলেন যে আমি 1 পারা পারবো না, 8 পারা দাম দেবো তো 500 টাকা, একটু আল্লাহর রাস্তে দেখি আসেন তো ভাই। এবং কমিটির লোককে বলবো, মা খালারকে পেন্ডালে যাদেরকে জিম্মেদারি দিয়েছে, চাদর দিয়ে আপনারা পেঠিয়ে দেন। মাদ্রাসার কমিটির লোক যারা আছে, মা খালাদের পেন্ডালে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে চান্দা করতে হবে, তাড়াহুড়া করে ওরাকে মহিলা পেন্ডালে চাদর দিয়ে পাঠিয়ে দেন। এবং মায়েরাকে বলবো, আপনাদের পেন্ডালে চাদর নিয়ে যাচ্ছে, মন দিয়ে আপনারা চাদরে দান করবেন। গত রাত্রে সুবহানাল্লাহ একটা জালসা করলাম রাকসিটোলা মেঞ্জলিতে, আল্লাহুস সামাদ। ছাগল চাইলাম, 2টা ছাগল পাওয়া গেছে। বললাম কোন আল্লাহর বান্দা নেই যে একটা গরু গলা দান করবে? একটা লোক এসে গরুও দান করতে দেবে, সুবহানাল্লাহ। তা আজকে দেখি এই এলাকাতে কোন আমার মা, খালা, দাদি, নানি, ভাই এমন আছেন মাদ্রাসার জন্য ছাগল বকরি দান করবেন, গরু দান করতে পারবেন, 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন। মাঠে ময়দানে দগাতে কোন জায়গাতে আপনার জমিন আছে, বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দিবেন। কারণ আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, মাদ্রাসা থাকবে, কবরে আপনার নেকি পৌঁছতে থাকবে, নেকি আপনার কবরে যেতে থাকবে। দুনিয়াতে আপনি থাকবেন না,
দুনিয়াতে মাদ্রাসা থাকবে, নেকি কবরে পৌঁছতে থাকবে। তো দেখি কোন আল্লাহর বান্দা আছে আমার হাতে সর্বপ্রথম এক পারা কোরআনের দাম 1000 টাকা দান করতে পারবেন? আসেন তো দেখি। কোন আল্লাহর বান্দা এক গাড়ি বালু দিতে পারবেন, কেউ এক গাড়ি গিট্টি দিতে পারবেন, কেউ 1000 ইটের দাম 10,000 টাকা দিতে পারবেন? একটু দেখে আসেন তো ভাই, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। ভাই লেট করিয়েন না, আমার পরে যোগ্য আরো দুজন বক্তা আছেন। আমার মৌলানা মানওয়ার হোসেন সাহেব আসাম থেকে, উনিও আপনাদের সামনে আসবেন। তারপর ঝাড়খণ্ড থেকে পারভেজ আব্দুল কাবির সাহেব চতুর্বেদী, উনিও আপনাদের সামনে আসবেন। একের পরে এক চলে আসবেন। তা আমার সময়টাকে নষ্ট না করে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা আল্লাহর রাস্তে এই কোরআনের জন্য, আল্লাহ রসুলের জন্য, এই মাদ্রাসার জন্য, যেখানে আমার আপনার ছেলে মেয়েরা তালিম হাসিল করে, যেখানে কোরআনের শিক্ষা হয়, দিন দুনিয়া সব কিছুরই শিক্ষা হয়, এই কোরআনের জন্য আসেন তো দেখি। একটা লোক 10,000 টাকা, একটা লোক 5,000 টাকা, এবং 30টা লোকের কাছে আমি চেয়েছি এক পারা করে কোরআনের দাম 1 টাকার 1000। মা বাপ, দাদু দাদি, নানা নানি কার কত কবরে চলে গেছেন ভাই, তারা অপেক্ষা করছে। আপনি যদি আপনার মা বাবার জন্য দান না করেন, হইতে পারে আপনার মরার পর আপনার ছেলেরা আপনার জন্য দান করবে না। এই জন্য আপনি আপনার মা বাবার জন্য করেন, আপনার ছেলে মেয়েরা দেখা দেখি আপনার জন্য করবেন। তো আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছে আমার হাতে এক পারা কোরআনের দাম দিতে পারবেন 1000 টাকা? কেউ 2 পারা কোরআনের দাম দিবেন 2000 টাকা, কেউ 8 পারা কোরআনের দাম দিবেন 500 টাকা, তারপরে 100, 200, 10, 20, 50, যাকে আল্লাহ যেরকম তৌফিক দিয়েছেন। আল্লাহর রাস্তায় কেউ খালি হাতে ঘুরে যাবেন না, 1 টাকাও দিয়ে যাবেন, কিন্তু দিয়ে যাবেন, কারণ কোন কামে কোন নেকিতে আল্লাহ রাজি হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই। যার পকেটে টাকা না আছে, এই দেখেন কতটি স্ক্যানার লাগা আছে যেখানে সেখানে, এই স্ক্যানার গালাতে আপনারা দিয়ে চলে যান। মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? মজিবুর রহমান ভাই। দেখেন আর পারার দাম 500 দিয়েছে। মাশাআল্লাহ ভাই, যদি পারেন তো আর 500 টাকা দিয়ে এক পারার দাম দিয়ে যান। কি আপনার নাম? মোহাম্মদ রাইসুদ্দিন ভাই এক পারা কোরআনের দাম দিয়েছেন। নারে তাকবীর। মাশাআল্লাহ। দেখেন তাহলে এক পারা আর 8 পারা 1.5 পারা কোরআনের দাম হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি আপনার নাম ভাই? মোহাম্মদ নাসিম। মোহাম্মদ নাসিম, সালাম করেন। আর এখান দিয়ে এক পারা কোরআন দিবেন না ভাই? জীবনে কত টাকা আসছে, কত টাকা দিয়ে সেটাই জমা থাকবে, লেখে দেন, পরে দিয়ে দিবেন, এখন না থাকলে। আচ্ছা চলেন। তা আমার ভাই 500 দিলেন 8 পারার দাম, তাহলে ভাই দেখেন 2 পারা হয়ে গেল। মাশাআল্লাহ, 30 পারা কোরআন 2 পারা হয়ে গেল। মাত্র 28টা লোককে আমি দেখতে চাই। আর মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তোমার বান্দারা হে রব্বুল আলামিন 2 পারা কোরআনের দান জমা করে গেল হাজার হাজার টাকা করে। আল্লাহ ভাইয়েরকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আল্লাহ তুমি কামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে থাকবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। হে রব্বুল আলামিন পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, লেট করিয়েন না। আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি করে 10-15 মিনিটের মধ্যে নিজের দান টাকা আপনারা দিয়ে যান। এই নওজোয়ান যুবক ভাই, পান বিড়ি গুটকা খাইনি মধু কত টাকা আপনার চলে যায়। মাশাআল্লাহ। কি নাম ভাই? সারফরাজ ভাই। 1 পারা দিবেন না? আর এখানটা ফিরে দেবো ভাই, ঘুরিয়ে দেবো না আপনাকে। এই দেখেন 2.5 পারা হয়ে গেছে। সারফরাজ ভাই 8 পারা। মাশাআল্লাহ। এই দেখেন আমার নানা জান 200 টাকা দিলেন। মাপে গেলে লেখান চেটি কতটি? 1 কুইন্টাল করেন, 1 কুইন্টাল করেন মাকই। কি আপনার নাম? তানজিলুর রহমান। 200 টাকা নগদ 1 কুইন্টাল মাপে। 1 কুইন্টাল করেন দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না? 50 কিলো চলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দা হে রব্বুল আলামিন 8 পারা কোরআনের দাম দিয়েছে। মাশাআল্লাহ। কি নাম ভাই? আব্দুল নাকিব নাসির। মাশাআল্লাহ, 500 টাকা 3 পারা হয়ে গেল ভাই, আর মাত্র 27 পারা। আজকে আপনাদের কাছে 30 পারা কোরআনের দাম দেব। আল্লাহকে দেখিয়ে দেন, আল্লাহ দেখো আমরা তোমার কোরআনকে ভালোবাসি রব্বুল আলামিন। মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের
তাকে তুমি কবুল করে নাও আল্লাহ, মনের আশাকে তাকে তুমি পুরা করো। যতদিন দুনিয়াতে থাকবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, পাক্কা সাচ্চা আল্লাহ তুমি নামাজি করে রাখো। হে রব্বুল আলামিন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। একটু আসেন ভাই, তাড়াতাড়ি করেন, 3 পারা হয়ে গেছে, আর মাত্র 27টা কলম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 27টা কলম কিন্তু পুরা করতে হবে ভাই। যার পকেটে না আছে, মোবাইলে আছে, আল্লাহর হস্তে মোবাইল আপনারা দিয়ে দিবেন। কেউ খালি যাবেন না ভাই আল্লাহর হস্তে। 100 200 100 মহিলা পেন্ডালে গেছে, পেটালছেন, মা খালারকে পেন্ডালে চাদর ঘুরছি। মায়েরাকে বলবো যে আপনারা কানের, নাকের, পায়ের যে সমস্ত গহনা গাঠিগুলো আছে আপনারা দিয়ে পাঠান। তারপরে কাঁসার বদনা, কাঁসার থালি, গিলাস, পেয়ালা, ক্যাথা, এই সমস্ত জিনিসগুলো আপনারা দেন। আর ভাইয়েরাকে বলবো কেউ যদি পারেন একটা ছাগল, গরু গলা দিতে পারেন। আসেন ভাই, এই কোরআনের জন্য আজকে জলসা। মাশাআল্লাহ, কি নাম ভাই? পারভেজ আলম ভাই, মাশাআল্লাহ। মার জন্য পরিবার মারা গেছে। আহা, আল্লাহ রাসূল বলেছেন যে